আসসালামু আলাইকুম। গত কোরবানি ঈদে একটা ভিডিও করেছিলাম। ভিডিওতে বলেছিলাম যে কামলার পুতেরা ২০২৪-এ কি কোরবানি দিয়েছিল আর ২০২৫-এ কি কোরবানি দিল, এটা একটু যদি জানা যেত তাহলে খুব ভালো হতো। তো আমরা সেভাবে ওইরকম কোনো তথ্য আমরা কোনো সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিক থেকেও পাইনি বা কোনো নিউজে রিপোর্ট হয়নি। তবে এটা খুব দরকার ছিল। এটা হলে হয়তোবা আপনারা বুঝতে পারতেন যে কামলার পুতেরা এখন কিভাবে এখন জমিদারের নাতি জমিদার হয়েছে। সেই জমিদার বা কেউ নিজেকে জমিদারের নাতি বলছে, কেউ জমিদার হয়েছে। তো এই কামলার পুতেরা নির্বাচনে দাঁড়িয়েছে। নির্বাচনে একটা হলফনামা দিতে হয়। সেই হলফনামায় কামলারপুরদের যারা ছাত্রলীগ করতো বলে, কারণ তাদের ঢাকা শহরে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না, তারা এত গরিব ফ্যামিলির লোক, তারা গরিবে মানে এতই গরিব ছিল যে তারা আসলে হলে থাকতে হলে হলে তো কম পয়সায় থাকা যায়, হলের খাবার দাবার খারাপ হলেও কম পয়সায় খাওয়া যায়, এই জন্য তারা হলে থাকতো, ছাত্রলীগ করতো। সেই কামলারপুতেরা হঠাৎ করে এক বছরে কেউ টিউশনি করে কোটিপতি হয়ে গেছে। যেটা দেখানো হয়েছে সেটা তো হলো যে সামান্য, না দেখালেই হয় না। সে সামান্যটা দেখানো হয়েছে। আর কিন্তু এর বাইরে তাদের যে অবৈধ সম্পদ আছে সেটা তো আসলে না জানা না বোঝার কিছু না। একেকজন মানে হাসনাত আব্দুল্লাহ মানে বাঘের গর্জন দেওয়া, এপিসি লাগে তার মানে সিকিউরিটি ব্যবস্থা নিয়ে যে বাঘের গর্জন দেয় সেই হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের কি বলা যায় জাতীয় নেতা। ওরা তো আবার জাতীয় নেতা, ওদেরকে তো আবার জাতীয় নেতা না বললে আবার ওদের নামও আসলে আমাদেরকে মনে রাখতে হবে। কারণ বাংলাদেশে হয়তো একটা আইন হবে যে যারা এদের নাম জানবে না তাদের হয়তো বা ফাঁসি টাসি হয়ে যেতে পারে। আর ফেসিস্ট তো তারা হবে, তাদের বিরুদ্ধে মব করা তো যখন তখন ব্যাপার। হঠাৎ করে রাস্তায় আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা ওই নেতাটার নাম কি, ওই আসনে দাঁড়িয়েছে আমাদের সমন্বয়কের নাম কি, আপনি যদি বলতে না পারেন আপনার হয়তো বা মবের কারণে হয়তো বা আপনাকে ওখানেই গণপিটুনি দিয়ে মেরে ফেলবে অথবা অন্য কিছু করতে পারবে। ওদের এখন সিচুয়েশনটা এটা। তবে যেটা সত্য কথা হচ্ছে যে এই চোরগুলা জুলাই চোর, জুলাই যোদ্ধা তো এখন আর বলা যাবে না। জুলাই যোদ্ধা, জুলাই আসলে এখন আর নাই। জুলাই যে জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে গেছে। সেই আন্দোলনের যে ফসল, সেই ফসল বলতে কিছু নেই। ধ্বংস, বাংলাদেশের পুলিশ ধ্বংস, বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংস, বাংলাদেশের আইন আদালত ধ্বংস। আইন আদালত আগেই ধ্বংস ছিল, পুলিশ আগেই ধ্বংস ছিল। এখন হয়তো বলতে পারেন যে তখনই ধ্বংস ছিল, তো এখন কি ধ্বংস হবে? আসলে সব ধ্বংস করে দিয়েছে মব, মব সম্রাটরা। মব দেখে এক একজন নিজের নামের পেছনে মব সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন মব সম্রাট ডাকলে ও আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হতে পারে। আর ধরেন আমার যে ভিডিও আছে, ভিডিওতে তো কাদের গায়ে লাগে? জামাত শিবির, এই কি বলে জানি, যারা জামাত শিবির করে তাদের গায়েই লাগে, অর্থাৎ বিএনপির গায়ে লাগে না। কারণ বিএনপি মব করেনি, বিএনপি চাঁদাবাজি করেছে। বিএনপি তার জানে তাদের ক্ষমতা আছে, তারা অনেক কিছু করার, তারা পরবর্তীতে সরকার গ্রহণ করবে যদি নির্বাচনটা ঠিক মতো হয়। তো বিএনপির জন্য এগুলো গায়ে মাখে না, কারণ বিএনপি এগুলো দেখে অভ্যস্ত, তারা এর আগেও দেশ চালিয়েছে। কিন্তু মববাজ যারা করছে, যারা মববাজ, যাদেরকে আসলে এরপরে যেই ক্ষমতায় আসবে সেই ধরবে, অতএব তাদের তো একটা মানে শক্তি দেখাতে হবে। তো সেই শক্তি তারা দেখায় মবের মাধ্যমে। হয়তো সারা বাংলাদেশে ওনাদের যদি আমরা বলি যে হয়তো বা ২-৩ হাজার হবে, আর বাকি সব জামাত শিবির। জামাত শিবির ২-৩ হাজার যেগুলো আছে এগুলোও জামাত শিবির, কিন্তু এগুলো জামাত শিবির হিসেবে পরিচিত না, কিন্তু এদের পেছনে যারা ছিল সব জামাত শিবির। তো যাই হোক, এই মববাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ছেলেগুলো সমন্বয়ক। একসময় আমরা তাদেরকে বিশ্বাস করেছিলাম, তাদের কান্না আমাদেরকে বুক ছুঁয়ে গিয়েছিল। তাদের এত ফকিন্নির পুতেরা, ফকিন্নির পুতদের জন্য আমাদের মায়া হয়েছিল। আসলে ফকিন্নির পুতেরা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছিল। সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে দিচ্ছে, আসলে কেউ বুক চিতিয়ে দেয়নি। আসলে এই যেই ফকিন্নির পুতগুলা, এরা কেউ রাস্তায় ছিল না। এরা ঢাকা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট কেন্দ্রের জায়গায় ছিল, সেই জায়গায় আসলে এইভাবে গোলাগুলি হয়নি। যে জায়গায় গোলাগুলি হয়েছে এই ফকিন্নির পুতেরা ছিল না। এই ফকিন্নির পুতেরা কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে। নির্বাচনী যে হলফনামায় যেটা দেখাচ্ছে সেটা হয়তো 1% দেখাচ্ছে। এই ফকিন্নিপুতদের 1% দেখেই আপনারা ভাবতে পারেন এই ফকিন্নিপুতদের অবস্থা কি। এই ফকিন্নিপুতেরা বাংলাদেশ ছেড়ে চলে যাবে, যদি চলে যেতে না পারে তাদের পরিণতি অনেক খারাপ। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আমরা হলফনামা দেখতে পারলাম না, কারণ নির্বাচনে সে দাঁড়াচ্ছে না। মাহফুজ আলমেরও দেখতে পারলাম না, সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু এটা আমাদের দেখা দরকার ছিল। আর এই যে ফকিন্নিপুতদের যে একজনের সম্পদ, নাহিদ আলম পরামর্শক হিসেবে 32 লক্ষ টাকা কামিয়েছে। সে রাজনীতি করার একটা দলের প্রধান, সে কখন পরামর্শ দিয়েছে আমরা জানি না। পরামর্শ বলতে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বা কোনো জায়গাতে তদবির করেছে যেখানে কোটি কোটি টাকা সে ইনকাম করেছে। হাসনাত আব্দুল্লাহর ব্যাংকে 26 লক্ষ টাকা, নগদ 13 লক্ষ টাকা। তো
হাসনাত আব্দুল্লাহ টিউশনি করে টাকা পয়সা কামাই যেত। ফকিন্নির পুত আগে টিউশনি করতো না, আগে তখন ফকিন্নির পুত নিজের চেহারা ফকিন্নি দেখানোর দরকারটা ছিল কি? সার্জিস আলম তো আসলে কান্না ভেজা কণ্ঠে বলেছিল যে ঢাকা শহরে থাকতে পারে না, তো ঢাকা শহরে থাকতে পারে না এই জন্য সে ছাত্রলীগ করেছে। সে 33 লক্ষ টাকা সে তার শ্বশুরকে কি বলে বিচারপতিও বানিয়েছে। তো এই হচ্ছে যে ঘটনা। তারপর হলো জুনেদের বার্ষিকায় 6 লক্ষ টাকা, নগদ 40,000 টাকা, আক্তার হোসেনের 40 লাখ, স্থির 20 লাখ। আক্তার হোসেন এই ফকিন্নির পুত, দাড়িওয়ালা ফকিন্নির পুত, মানে কি বলে যেন, কিভাবে টাকা পয়সা কামিয়েছে? সে কি করতো? সে চাকরি করতো? সে ব্যবসা করতো? কি করতো? তারপর হচ্ছে আসেন হান্নান মাসুদ, তার বাপের 10,000 টাকা বেতন। কি কান্দারি আল্লাহ, যে তার বাপের পেনশনের টাকাটা ওনাকে ঠিক মতো পায় না। এই ফকিন্নির পুত বাপের থেকে টাকা বেশি হয়ে গেছে। তো এই হচ্ছে বাস্তবতা। তো এই ফকিন্নির পুতেরা যখন জমিদার হয়ে গেছে, এবং জমিদার হওয়ার পরে আমরা তো কিছু লোকের জানি, আবার কিছু কিছু আছে যে এসএসসি পাস, লেখালেখি করে নাকি সে নাকি 3 লাখ টাকা না 30 লাখ টাকা প্রতি মাসে 3 লাখ টাকা কামায়। আর নাসিরউদ্দিন পাটোয়ারি, ওর জানি কি আছে যেন, এত কিছু তো আসলে মনে থাকে না, আর সব ইনফরমেশন মনেও থাকে না। তো মনে থাকবে কিভাবে? এইসব বাংলাদেশে তো চোরে ভর্তি। তো এই চোরগুলা আমাদেরকে যে নতুন নয়া বন্দোবস্ত দেখিয়েছে বা নয়া যে বন্দোবস্ত দিয়েছে, এই বন্দোবস্তটা হচ্ছে যে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। জুলাই আন্দোলন নিয়ে গর্ব করার মানে যে সুযোগ ছিল, সেই গর্বটা আসলে আর নেই। জুলাই আন্দোলন আমাদের কাছ থেকে এখন একটা হয়তোবা ভবিষ্যতে সন্ত্রাসী হামলা হবে, সন্ত্রাসী হামলা হিসেবে প্রতিষ্ঠিত হবে, অথবা এই ছেলেপেলেগুলা জুলাই জঙ্গি হয়ে যাবে। হতেই পারে, কারণ তারা যে ঘটনাগুলো ঘটিয়েছে তার জন্য তারা এটা ডিজার্ভ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছেলেগুলোকে নষ্ট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছেলেগুলোকে মানে জানা তা করার ক্ষমতা দিয়েছে। বাংলাদেশের মানে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা কাঠামোকে হাসিনা হয়তোবা দলীয়করণ করেছিল, মানে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, কিন্তু ধ্বংস করেনি। এরা সেই জিনিসগুলো ধ্বংস করে দিয়েছে। এদের যে আচরণ, যে ব্যবহার বাংলাদেশের প্রশাসনের সাথে হয়েছে, প্রশাসন কিন্তু ওদেরকে ছাড়বে না। ওরা হয়তো পালিয়ে যাবে, অথবা পালিয়ে যাওয়ার যদি যারা পালিয়ে যেতে পারবে না তাদের পরিণতি কি হবে সেটা আমরা এখনই বলতে পারছি না। তবে তাদের খুব খারাপ প্রতিনিধি হোক, এটা আমি চাই। কারণ বাংলাদেশে এত বড় একটা রক্তাক্ত আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার পেছনে এই ছেলেগুলোতেই জামাত ইসলাম দায়ী। আর জামাত ইসলামের বিচার 71-এর জন্য হতে হবে, 24-এর জন্য হতে হবে। ধন্যবাদ।